সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম ফুলকো ফুলকো ছিদ্রযুক্ত চিতই পিঠা আর মাংস পাওয়া যায় তাহলে আর কি লাগে। তো আজ সকালে আমি চিতই পিঠা তৈরি করেছি। মাংসটা অবশ্য গতকাল রান্না করেছিলাম, সেই মাংসটা ছিল, তাই ভাবলাম যে সকাল সকাল গরম গরম চিতই পিঠা সবার জন্য তৈরি করি, সবাই খুব খুশিও হবে। ঘুম থেকে উঠে চিতই পিঠা বানাতে চলে আসলাম। প্রথমে এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি, তাতে স্বাদমতো দিয়ে দিলাম লবণ, আর ফ্রিজ থেকে কেবলই বের করে নিয়েছি। যেহেতু চালের গুঁড়াটা বেশি ঠান্ডা, এজন্য আমি গরম জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর যদি আপনাদের নর্মাল তাপমাত্রায় থাকা চালের গুঁড়া নিয়ে নেন তাহলে কুসুম গরমের চেয়ে একটু গরম জল দিয়ে এরকম আটার মতো মেখে নেবেন 5 মিনিট। এই দেখেন এখনই কিন্তু আঠালো ভাব চলে এসেছে। আমি 5 মিনিট মাখিয়ে নিয়েছি। এখনই একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। আবারও আমি 1 থেকে 2 মিনিট মাখিয়ে নিব। হাতে সময় থাকলে আপনারা আরও 15 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, মোট 30 মিনিট। এখন আবারও আমি গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চালের গুঁড়াটা ঠান্ডা ছিল এজন্য আমি গরম জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিয়েছি, আর এখানে আরও একটু জল দিতে হবে। এই তো আরও একটু জল দিয়ে আবারও আমি ভালোভাবে মাখিয়ে নিব। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঘনত্ব আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন ঘনত্ব কিন্তু এরকম রাখতে হবে, এর চেয়ে পাতলা রাখা যাবে না, আবার এর চেয়ে ঘনও রাখা যাবে না। এবার চুলায় চলে আসলাম, লোহার একটা সাজ বসিয়ে দিয়েছি। এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল আর জল, 1 চামচ জল 1 চামচ তেল আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম, সেটা ব্রাশ করে দিলাম। এখন এরকম ধোয়া উঠিয়ে নিতে হবে সাজটা গরম করে, তারপরে এই ব্যাটার দিতে হবে। আমি এক এক করে প্রত্যেকটা পিঠাই দিয়ে দিচ্ছি, শুধু মাঝখানেরটা দিব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিব। 3 মিনিট পরে আমি চলে আসলাম, এবার ঢাকনা তুলে নিব। আর এই দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলেছে। এখন এক এক করে আমি এই পিঠাগুলো উঠিয়ে নিব, আর সবগুলো পিঠা আমি সেমভাবেই তৈরি করব, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব না। এই তো পিঠাগুলো আমি এক এক করে উঠিয়ে নিয়েছি, আর কাছ থেকে একটু দেখিয়েও দিব যে কতটা ফুলকো আর ছিদ্র হয়েছে। আপনারাও কিন্তু বাসায় সেমভাবে এইরকম গ্যাসের চুলায় লোহার সাজে পিঠা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। আমি একটা প্লেটে কিছুটা পরিমাণ পিঠা নিয়েছি। এই পিঠাগুলো দেখেন নিচেও কিন্তু পুড়ে যায়নি। আর একটু ভেঙে দেখাচ্ছি, পিঠাখান অনেক গরম এজন্য ধরতেও কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখেন এখন গরম গরম পিঠা আর গরম গরম মাংস দিয়ে খাবো। এই মাংসটাও আমি গরম করে নিয়েছি। আর এই দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, একটু দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন।